যেখানে যাবো আর তুই আমার পিছে পিছে সেখানে যাবই তো আমরা কয়েছে না। আসসালামু আলাইকুম। সালাম দিতে হবে না, সাহেব কবি কিরা? এটা কোন কথা হলো? মানে তোমাকে সালামও দিতে হবে, আবার সিডনি সাহেবও করতে হবে? দিবা তো মাত্র 5 টাকা। আমার হিসাব অনুযায়ী এখানে দুটো বিল হয়, 5 5 10 টাকা। রে এত কথা পেঁচাচ্ছ কিসের জন্য রে? হ্যাঁ, তুই মনের মতো করে একটা কথা খুলি পরে কিছু হয়ে যাবে নাকি? নিয়ম করেছি আমরা, সেই নিয়মে সালাম দিলি দে, নালে পরে তোর সালাম দেওয়ার কোনো দরকার নেই। আই সারা, আমি কি কয়েছি যে সিডনি বাইরে আমি সালাম দিব না? আমি কয়েছি এখানে একটা বিল মারিং হচ্ছে আর আমি সেটার প্রতিবাদ করব। না না, তোর কথাই রং হচ্ছে স্যার। ধর, একজন শিক্ষককে যখন আমরা সালাম দিই তখন কি শুধু আসসালামু আলাইকুম বলি, সঙ্গে স্যার বলি না? বলি তো। তাহলে তো মিটে গেল। তুইও আমার আসসালামু আলাইকুম বললে স্যার বলার দরকার নেই, সাহেব বলবি, তাহলেই তো হলো। হ্যাঁ হিরেই তো, তাহলে মারিং আসার কষ্ট আসতেছি কিসের জন্য? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম সিডনি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই এখন তোর সালামটা হয়েছে, হ্যাঁ? তবে এই ধর তোর 5 টাকা। আমি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তোমাদের এই পাগলামি দেখলাম। আচ্ছা, এসব পাগলামির কোনো মানে আছে সিডনি ভাই? শোন মায়া, চাষা কিন্তু কোনোদিন মদের আস্বাদ বোঝে। তুই হচ্ছিস 100 বছরের ব্যাকডেটেড একটা মেয়ে। এটা একটা আধুনিক ব্যাপার, নতুন হয়েছে, এটা তো বুঝলি রে। ঠিক আছে, আমি তোমার কথা মানলাম, আমি 100 বছরের একটা ব্যাকডেটেড মেয়ে। তবে এই যে তুমি স্যার টাকা দিলে আর স্যার তোমাকে সালাম দিল, সে সালামের মধ্যে কি কোনো ধরনের কোনো শ্রদ্ধা ভক্তি কোনো কিছু আছে, নাকি শুধুমাত্রই টাকার জন্য সে সালাম খান দিয়েছে? 100% টাকার জন্য সালাম দিয়েছে। ওর ভিত্তে শ্রদ্ধা ভক্তি সেটা আজীবনের জন্য অনুপস্থিত। তাহলে সে শ্রদ্ধা ভক্তি কদর বুদ্ধি কিরম করবে? এই সারা, সালাম দিয়েছি আমি, আমার সালামের মধ্যে শ্রদ্ধা ভক্তি সব ছিল সিডনি ভাই। তুই একটা কথা কয়ে দিলে আর হয়ে গেল যে আমার সালামের মধ্যে শ্রদ্ধা ভক্তি ছিল না? শোন মায়া, বাংলা একটা প্রবাদ আছে, লিখতে লিখতে সরে আর হাঁকতে হাঁকতে মরে। বুঝছিস? সেটার মানে কি? এর মানে হচ্ছে তুমি যত লেখবা, হ্যাঁ, কলমের নিপ তত সত্যি থাকবে, লেখা তত আগাতে থাকবে। আর হাগা মানে পটির কথা আমি করছি, পটি করারও কিন্তু একটা সীমা আছে। তুমি যদি তার চেয়ে বেশি পটি করতেই থাকো তাহলে কিন্তু মরে যাবা। সেটা বুঝলাম, কিন্তু তুমি প্রবাদ বাক্য কয়ে কি বোঝাতে চাচ্ছ সেটা তো বুঝলাম না সিডনি ভাই। আমি বুঝাতে চাইছি লিখতে লিখতে যেন সরে, যেমন সালাম দিতে দিতে একটা মানুষের অন্তরে শ্রদ্ধা ভক্তি অটো ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ সেটাই, সম্মান হোক আর সম্মান না দিয়ে হোক, দিবের কথা হচ্ছে গ্রামের মানুষ সকাল সকাল সালাম দেবে, সেটা যেন অভ্যাস হয়ে যায়। দেখো কতদিন পয়সা দিয়ে পারো। তবে একটা কথা কই সিডনি ভাই, আমার মনে হচ্ছে তোমার এই পাগলামিতে রিলিভ। সিডনি ভাই, সালাম কি আরেকটা দেব? এক দেখায় দুটো সালাম দরকার নেই, নিয়ম নেই। তুই ঘুরে আয়, ঘুরে এসে আবার সালাম দিস। আচ্ছা।